মানুষ সৃষ্টি। আদম আলাইহিসসালামের সৃষ্টির ব্যাপারটি আল্লাহ পাক এভাবেই ব্যক্ত করেছেন। স্মরণ করুন, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদিগকে বলিয়াছিলেন, আমি মানুষ সৃষ্টি করিতেছি কর্দম হইতে। যখন আমি সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব, তখন তোমরা উহার প্রতি সিজদাবনত হইও। তখন ফেরেশতারা সকলেই সিজদাবনত হইল, কেবল ইবলিস ব্যতীত। সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হইল। সূরা ৩৮ সোয়াদ ৭১ থেকে ৭৪ আয়াত। মানবজাতির সৃষ্টি শুরু হয় আদম আলাইহিসসালাম থেকে। তারই রক্তের ধারায় কিয়ামত পর্যন্ত সকল মানুষ সৃষ্টি হতে থাকবে। আর মানুষের জন্যই আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মোট কথা সকল বস্তুর সৃষ্টি হয়েছে। অতএব বলা যেতে পারে যে আদম আলাইহিসসালামকে কেন্দ্র করেই সকল বস্তুর সৃষ্টি হয়েছে। সুতরাং এই সৃষ্টির দিনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আবার এই আশুরায় আদম আলাইহিসসালামের দোয়া কবুলের মর্যাদা লাভ করেছিল। তিনি তার একটি ইজতিহাদে ত্রুটির জন্য বড় পেরেশানি হয়ে পড়েছিলেন। তিনি কাতরভাবে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। বর্ণনায় পাওয়া যায় যে তিনি ৪০ বছর যাবৎ দোয়া করতে থাকেন। অবশেষে ১০ই মুহররম তারিখে তার দোয়া কবুল হয়। ফলে তিনি পেরেশানি থেকে মুক্ত হন এবং সেই সাথে তার মাধ্যমে সকল মানব জাতি এই তারিখে পেরেশান মুক্ত হয়। ২. ইদ্রিস আলাইহিসসালামের দুনিয়া থেকে সরাসরি বেহেশতে গমন। আশুরার দিনের দ্বিতীয় ঘটনা হল ইদ্রিস আলাইহিসসালামের দুনিয়া থেকে সরাসরি বেহেশতে গমন। কোরআন পাকের একটি আয়াতের ব্যাখ্যা অনেকে এইভাবে করে থাকেন যে ইদ্রিস আলাইহিসসালাম জীবিত অবস্থায় দুনিয়া থেকে সরাসরি জান্নাতে প্রবেশ করেছেন, আর তার এই ঘটনাটি ১০ই মুহররম তারিখে ঘটেছে। সে পবিত্র আয়াতটি এই: ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। স্মরণ করুন এই কিতাবে ইদ্রিসের কথা, সে ছিল সত্যনিষ্ঠ নবী এবং আমি তাহাকে উচ্চে উন্নীত করিয়াছিলাম। সূরা ১৯ মারিয়াম ৫৬ থেকে ৫৭ আয়াত। কোরআন পাকের এই উচ্চে উন্নীত করানে মতভেদ রয়েছে। একটা ব্যাখ্যা এই যে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে নবুয়ত, রিসালাত ও আল্লাহ পাকের নৈকট্য দ্বারা উচ্চ মর্যাদা দান করা হয়েছে। তবে উচ্চে বা জান্নাতে উঠিয়ে নেওয়ার বিষয়টি এখানে অস্বীকার করা যায় না, কারণ আল্লাহ পাক সর্ববিষয়ে ক্ষমতাশীল। বায়ানুল কোরআন। আর এই জান্নাতে উঠিয়ে নেওয়ার ঘটনাটি ঘটেছে ১০ই মুহররম তারিখে। নূহ আলাইহিসসালামের কিস্তি জুদি পাহাড়ে ভিড়েছে। ১০ই মুহররমের তৃতীয় ঘটনা হল নূহ আলাইহিসসালামী কিস্তি জুদি পাহাড়ে ভেড়া। নূহ আলাইহিসসালামের জামানায় মানুষ আল্লাহর ইবাদত ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। এই সকল মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্যে তখন আল্লাহ পাক নূহ আলাইহিসসালামকে নবী করে পাঠালেন। তিনি ৯৫০ বৎসর যাবৎ মানুষকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে আহ্বান জানালেন। কিন্তু কয়েকজন লোক ছাড়া কেউ তার ডাকে সাড়া দিল না, বরং তাকে নানাভাবে কষ্ট দিতে লাগল। দৈহিকভাবে নির্যাতন পর্যন্ত করা হতো। বর্ণনায় পাওয়া যায় যে কাফেররা তাকে সারাদিন প্রহার করত এবং রাত্রিবেলায় মৃত ভেবে চলে যেত। পরদিন যখন তিনি চেতনা ফিরে পেতেন, তখন আবার তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতেন, কারণ নবীগণ মানুষের প্রতি স্নেহপ্রবণ হয়ে থাকেন। মানুষকে কিভাবে পরকালের কঠিন আযাব থেকে বাঁচানো যায় সেই চিন্তা ও ফিকির নিয়ে সর্বদা চেষ্টা করে যেতেন। কিন্তু কাফেররা এই পরম উপকারী নবীকে চিনতে পারল না। তারা তাকে পাগল বলে বিদ্রূপ করল। সত্যের প্রতি আহ্বানকে তারা হাসি তামাশা করে উড়িয়ে দিত। এভাবেই চলতে লাগলো। অবশেষে আল্লাহ পাক তার নবীকে একথা জানিয়ে দিলেন যে যে কয়জন ঈমান এনেছে তাদেরকে ছাড়া আর কোনো লোক ঈমান এনে মুসলমান হবে না। পবিত্র কোরআনের ভাষায়, وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। নোহের প্রতি ওহী হয়েছিল, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার কওমের অন্য কেহ কখনো ঈমান আনবে না, সুতরাং তারা যা করে তার জন্যে তুমি দুঃখিত হইও না। সূরা ১১ হুদ ৩৬ আয়াত। নবীগণ মানুষের প্রতি সর্বদা স্নেহশীল। তাই নূহ আলাইহিসসালাম যখন আল্লাহ পাকের তরফ থেকে কথা জানতে পারলেন যে এই কাফেররা আর কেহ ঈমান আনবে না, তখন তাদেরকে উদ্ধারের জন্যে নতুনভাবে চিন্তা করতে লাগলেন। তিনি দেখলেন এরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন এদের শুধু গুনাহই বৃদ্ধি পেতে থাকবে এবং সেই সাথে পরকালের আযাবও বৃদ্ধি পাবে। জীবিত থাকলে এদের বংশ বৃদ্ধি হয়ে মুসলমান যে কজন আছে তাদের কেউ কাফের বানিয়ে ছাড়বে। সুতরাং এই মুসলমানদেরকে আযাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা করার জন্যে এবং কাফেরদের আহার লাঘব করার জন্যে তাদের দুনিয়াবি জীবনের অবসান ঘটান দরকার।
তাই তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। পবিত্র কোরআনের ভাষায়, وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হে আমার রব, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে, এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, ও জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো। সূরা ৭১, নূহ ২৬-২৭ আয়াত। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কাফেরদের ধ্বংস হয়ে উঠল অনিবার্য। এই ধ্বংস সাধনের জন্যে আল্লাহ পাক সারা দুনিয়াব্যাপী এক মহাপ্লাবনের কথা জানিয়ে দিয়ে নূহকে একটি কিস্তি বানাতে নির্দেশ দিলেন, যেন মুমিনগণ প্লাবনের সময় সেই কিস্তিকে আরোহণ করে বেঁচে যায়। নির্দেশটির ভাষা এইরূপ, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওয়াহি অনুযায়ী নৌকা নির্মাণ করো, এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলিও না, তারা ডুবে মরবে। সূরা ১১, হুদ ৩৭ আয়াত। অতঃপর নূহ নৌকা বানাতে লাগলেন, কিন্তু তার কওম তখনও তাকে বিদ্রূপ করা থেকে বিরত হল না। এরশাদ হয়েছে, ওয়ায়াসনাউল ফুলকা ওয়াকাল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। সে নৌকা নির্মাণ করতে লাগল, এবং যখনই তার কওমের প্রধানরা তার কাছ দিয়ে অতিক্রম করত তাকে উপহাস করত। নূহ বলতো, তোমরা যদি আমাদেরকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে সেই রূপ উপহাস করব যে রূপ তোমরা উপহাস করছো। সূরা ১১, হুদ ৩৮ আয়াত। অর্থাৎ অদূর ভবিষ্যতে তোমাদের উপর যখন তুফানের শাস্তি আসবে তখন আমরাও উপহাস করব। নবীর প্রতি তাদের বিদ্রূপের একটি ঘটনা প্রচলিত আছে। ঘটনাটি অরুচিকর হলেও এর মধ্যে এমন একটি সূক্ষ্ম একটি শিক্ষা রয়েছে যা দার্শনিকের চিন্তাধারায় প্রবাহিত হয়ে জ্ঞান সাগরে মিশে যায়। ঘটনাটি এই: নবীকে বিদ্রূপ করার ফল। ঈমান না আনার কারণে কাফেরদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে মারা হবে এই নবীর ভবিষ্যৎবাণী তারা অবিশ্বাস করেছিল। শুষ্ক সেই মরুভূমিতে কিভাবে নৌকা চালানো যায় এ কথা বুঝতে না পেরে তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করল। নূহ আলাইহিস সালাম আল্লাহের নির্দেশে নৌকা নির্মাণ সমাপ্ত করে বন্যার অপেক্ষায় থাকলেন। নৌকার প্রতি কাফেরদের ঘৃণা ও কৌতুক দিন দিন বাড়তে লাগল। অসভ্য এই কাফেররা এমন পর্যায়ে পৌঁছে গেল যে নৌকা নিয়ে তামাশা শুরু করে দিল। তামাশার ছলে নৌকায় গিয়ে তারা পায়খানা করে আসত। এই তামাশা তাদের একটি উৎসবে পরিণত হলো। দলে দলে লোক এসে এই অশ্লীল আনন্দ করে চলে যেত। মুসলমানগণ সংখ্যায় ছিল মাত্র ৪০ জোড়া এবং কাফের ছিল অসংখ্য। তাই কাফেরদের এই বেয়াদবি প্রতিরোধ করার ক্ষমতা তাদের ছিল না। মুসলমানগণ শুধু দোয়া করতে পারত। কয়েকদিন যেতে না যেতেই কাফিরদের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল। দেহের ঘা আর সারে না। যতই চিকিৎসা করা হয় ততই ঘা বেড়ে যায়। কোনো ওষুধই কাজ হয় না। কষ্ট ও যাতনায় দেশ হাহাকার করে উঠল। একদিন একটি লোক নৌকায় গেল পায়খানা করতে। নৌকার পায়খানা তখন ছিল কানায় কানায় ভরা। পা ফসকিয়ে সে নৌকার ভিতর পড়ে গেল। পায়খানার ভিতর হাবুডুবু খেয়ে কোনো রকমে সে নৌকার উপরে উঠে আসলো। তারপর বাড়ি গিয়ে গা ধুয়ে দেখে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। যে রোগের কোনো চিকিৎসা নাই, যে রোগ সারা শরীরকে খেয়ে ফেলত, সে রোগ এখন দূর হয়ে গেছে। শরীর এখন সম্পূর্ণ সুস্থ। সকালবেলায় প্রতিবেশীরা তাকে সুস্থ দেখে জিজ্ঞাসা করল, কোন ওষুধ ব্যবহার করে সে সুস্থ হয়েছে। সে বলে দিল, ওই নৌকার মলের বরকতে সে এখন সুস্থ। আর যায় কোথায়? কাফেরের দল সব বালতি নিয়ে ছুটল। বালতি বোঝাই করে করে নিজেদের মল নিজেরাই বাড়ি নিয়ে যেতে লাগলো, আর বরকত মনে করে গা ধুতে লাগলো, আর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতে লাগলো। কাফের মহলে মল সংগ্রহ করার জন্যে কারাকারি লেগে গেল। শেষে যখন নৌকা মলশূন্য হয়ে পড়ল তখনও অনেক রোগী বাকি থাকলো। অগত্যা তারা নৌকা ধুয়ে ধুয়ে পানি নিতে লাগলো। সেই পানিতেও রোগ দূর হতে থাকলো। ফলে নৌকা কয়েকবার ধোয়া হয়ে গেল এবং নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়ল। এটা ছিল একটা উপহাস, এবং বন্যায় ডুবিয়ে মারা ছিল আরেকটা মহা উপহাস। সুতরাং এই ঘটনা উপরোক্ত আয়াতের সত্যতা দৃঢ়ভাবে প্রমাণ করেছে যে
আমরাও তোমাদেরকে সেইরূপ উপহাস করব যেরূপ তোমরা উপহাস করছো। আল্লাহর নবীগণকে যারা উপহাস ও বিদ্রূপ করে, আল্লাহ তাদেরকে এইরূপ লাঞ্ছনার আযাব দিয়ে উপহাস করেন। আর পরকালে রয়েছে আরও কঠিন আযাব। যা হোক, কিস্তি যখন আর আরোহী বহন করার উপযুক্ত হলো, তখন আল্লাহ হুকুম করলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এতে উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণীর যুগলের 2টি, আর যাদের বিরুদ্ধে আযাবের পূর্ব সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত উঠিয়ে নাও তোমার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। সুতরাং নির্দেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাম কিস্তিতে আরোহণ করতে লাগলেন। ইতিহাস থেকে জানা যায় যে কিস্তিতে 3টি তলা ছিল। মহিলাগণ 3য় তলায় আরোহণ করল, 2য় তলায় আরোহণ করল পুরুষগণ। নিচ তলা বরাদ্দ হল জীবজন্তুদের জন্যে। আল্লাহর পাকের কুদরতে হিংস্র প্রাণীরাও তখন তাদের হিংস্রতা ভুলে গিয়েছিল। সমস্ত প্রাণীর একটি নর ও একটি মাদি জন্তু মাথা নিচু করে ভয়ে জড়সড় হয়ে নৌকায় গিয়ে উঠে বসল। মানুষ ছিল 40 জোড়া। তুফান শুরু হয়ে গেল। মাটির তলা চিরে পানি উথলিয়ে উঠতে লাগলো, আর আকাশ থেকে স্রোতের মতো পানি ঢেলে পড়তে লাগলো। মুহূর্তে পৃথিবী পানিতে ভরে গেল। পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের চূড়াটিও ডুবলে বাকি ছিল না। চারিদিকে শুধু পানি আর পানি। পানিতে ডুবে গুনাহগার কাফের সহ সমস্ত প্রাণী মারা গেল। শুধু বেঁচে থাকলো কিস্তিতে আরোহণকারী 40 জোড়া মানুষ আর কিছু জীবজন্তু। অথই পানিতে কিস্তি ভাসতে লাগলো। ভাসতে ভাসতে 40 দিন অতিক্রান্ত হলো। অতপর পানি শুকাতে লাগলো। পাহাড়সমূহ জেগে উঠল। একটি পাহাড়ের নাম ছিল যুদ্ধি। সেই পাহাড়ে নূহ আলাইহিস সালামের কিস্তি এসে ভিড়ল। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াকিলা ইয়া আরদু ইবলাই মাকা ওয়া ইয়া সামাউ আকলিআই ওয়া গিজিল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল যুদ্দি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। এরপর বলা হলো, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে নাও, এবং হে আকাশ, ক্ষান্ত হও। এরপর বন্যা প্রশমিত হলো এবং কাজ সমাধা হলো। নৌকা যুদ্ধি পর্বতের উপর স্থির হলো এবং বলা হলো, জালিম কম ধ্বংস হোক। সূরা হুদ 11:44 আয়াত। কিস্তির সাথে আশুলার সম্পর্ক। এই ধ্বংসলীলার মধ্যে থেকে আল্লাহ নূহ আলাইহিস সালামের কিস্তিকে নিরাপদে যুদ্ধি পর্বতে নিয়ে ভেড়ালেন। দুনিয়ার সমস্ত কাফের ও সকল প্রাণী নিশ্চিহ্ন হলো। শুধু বেঁচে থাকলো কিস্তিতে আরোহণকারী 40 জোড়া মানুষ আর কিছু জীবজন্তু। অথই পানিতে কিস্তি ভাসতে লাগলো। ভাসতে ভাসতে 40 দিন অতিক্রান্ত হলো। অতপর পানি শুকাতে লাগলো। পাহাড়সমূহ জেগে উঠল। একটি পাহাড়ের নাম ছিল যুদ্ধি। সেই পাহাড়ে নূহ আলাইহিস সালামের কিস্তি এসে ভিড়ল। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। অতপর আমি তাকে নূহ এবং কিস্তিতে যারা আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম, এবং বিশ্বজগতের জন্য এই কিস্তিকে করলাম একটি নমুনা। সূরা আনকাবুত 15 নম্বর আয়াত। এই কিস্তি দেখে বিশ্বের মানুষ শিক্ষা লাভ করবে যে নবীর অনুসরণ না করলে মানুষের কি ভয়ঙ্কর পরিণতি হয়। তাই এই কিস্তি মানুষের শিক্ষার জন্যে কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিশ্বজগতের জন্যে এই কিস্তিকে করলাম একটি নমুনা। বিশ্বজগৎ যতদিন টিকে থাকবে ততদিন তিনিই এই কিস্তি রক্ষা করবেন। বিশ্বের আবহাওয়া তার নিয়ন্ত্রণে, মাটির পচনশীলতার শক্তি তার নিয়ন্ত্রণে, কীট পতঙ্গের উপদ্রব এমনকি মানুষের শক্তিও তার নিয়ন্ত্রণে। তাই এই কিস্তি বিনষ্ট করবে কে? হয়েছেও তাই। সেই কিস্তি আজও পৃথিবীতে অটুট অবস্থায় রয়েছে।